তো বিভিন্ন রকমের সংবাদ ওই দেশের রাজার কাছে যাওয়ার পরে ওই দেশের রাজা চিন্তা করলো এদেরকে দিয়ে হবে না, আমি একটু দেখে আসি ব্যাপার কি। আবার বলছে দেখতে নাকি খুব সুন্দর, পোশাক আশাকের ভিতরে আভিজাত্যের ছাপ আছে, একটু দেখা দরকার ব্যাপারটা কি। উনি নিজেই গিয়েছেন। বাদশাহ গিয়ে বলছেন তুমি তোমার মুখ খোলো। উনি বলে না মুখ খুলবো না। তো তোমার পরিচয় কি বলো। তুমি মুখ খুলবা না কেন, তুমি এই দেশের না, এটা সবাই বুঝতে পারছে, তোমার পরিচয় বলো। উনি বলেন না আমি আমার কি পরিচয় দিব। বলছে আমি এই দেশের বাদশাহ। বলো বলো। তো শেষে উনি পরিচয় না দিয়ে আল্লাহর ইশক, মহব্বত, মারিফত ইত্যাদির আলোচনা শুরু করেছে, নবীর সুন্নতের আলোচনা শুরু করেছেন, নবীর জিন্দেগির আলোচনা শুরু করেছেন, সাহাবায়ে কেরামের আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করার ঘটনা বলে শুরু করেছেন। কথা বলছেন যে সাহাবীরা কিভাবে দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের দিকে তাদের তাওয়াজ্জুহ নিবদ্ধ করেছিলেন। দুনিয়ায় থাকতেন ঠিক, কিন্তু লক্ষ্য থাকতো কোনটা, আখিরাত। দুনিয়া থাকতো কিন্তু দুনিয়া দিলে ঢুকতে পারতো না, দুনিয়া বাহিরে থাকে। আবে দর কশতি হালাকে কশতিয়াস, আবে আন্দাক জেরে কশতি পস্তিয়াস। দুনিয়ায় জীবন কাটাতে হলে কিছু না কিছু দুনিয়া লাগে, বলেন না কেন। দুনিয়ায় জীবন নির্বাহ করতে হলে আল্লাহ তাআলা এটাকে আলমে আসবাব বানিয়েছেন, মাধ্যম দিয়ে কাজ করেন। সিস্টেম আল্লাহর এখানে এটা, বিনা মাধ্যমে নয়, মাধ্যম দিয়ে, চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, ক্ষেত খামারের মাধ্যমে, দিনমজুরির মাধ্যমে কি আসে, রুজির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। এটা মাধ্যমের জায়গা। তো কিছুটা দুনিয়া তো লাগবে দুনিয়াতে চলতে হলে, কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানো যাবে না। যেমন নাকি নৌকা চলতে হলে পানি লাগে, নৌকা চলতে হলে কি লাগে, পানি ছাড়া নৌকা চলবে। পানি যদি কমে যায় নৌকার তলে, নৌকা চলবে না, আটকে যাবে। প্রয়োজন মাফিক দুনিয়া যতটুকু দরকার অতটুকু যদি না থাকে তো দুনিয়ার জীবন কষ্ট হয়, নির্বাহ কষ্ট হয়। আবার দুনিয়া যতই হোক না কেন, পানি যতই বেশি হোক না কেন, খবরদার নৌকার ভিতরে কিন্তু পানি ঢুকতে দেওয়া যাবে না। পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু পানিকে যদি নৌকার ভিতরে ঢুকানো হয় তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে। আবে দর কশতি হালাকে কশতিয়াস, আবে আন্দাক জেরে কশতি পস্তিয়াস। হাঁস সারাদিন পানির ভিতরে থাকে, কিন্তু হাঁসের পানি বাইরে, ভিতরে ঢুকতে দেয় না পানি। অবাস্তব না বাস্তব? তো দুনিয়ার ভিতরে থাকতে হবে, চলতে হবে। দুনিয়া যতই হোক না কেন দুনিয়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এই সমস্ত আলোচনা করতেছেন, দুনিয়া বিমুখ আলোচনা, আখিরাত মুখী আলোচনা। এজন্য কারো কাছে আবার যদি অনেক টাকা পয়সা দেখেন কোন আল্লাহওয়ালার কাছে, দিনদারের কাছে, আবার বলে দিন না যে উনি তো দুনিয়াদার। দুনিয়া থাকা এক জিনিস, দুনিয়াদার হওয়া আরেক জিনিস। অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়া ভিতরে ঢুকে নাই। এই লোককে কি বলা যায় না, দুনিয়াদার বলা যায় না। দুনিয়াদার একজন ব্যক্তির কাছে দুনিয়া কিছুই নাই, তাও সে দুনিয়াদার হইতে পারে। পথের ফকির, লোভ দিয়ে ভর্তি, দুনিয়ার জন্য পাগল হয়ে বসে আছে। ওর কাছে দুনিয়া কিছুই নাই কিন্তু দুনিয়াদার। আরেকজনের কাছে অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়াদার না। আসল ব্যাপার হলো যে দুনিয়া দিলে ঢুকেছে নাকি ঢুকে নেই, এটা হলো আসল ব্যাপার। এজন্য কারোর উপরে কুধারণাও না করি। এক ব্যক্তি এক বুজুর্গের সাথে দেখা করতে গিয়েছে। ওই বুজুর্গ বড় আল্লাহওয়ালা, অনেক নামি দামি বুজুর্গ। বুজুর্গের সাথে একটু দেখা করে আসি। যে দেখে বুজুর্গের বাড়ি বিশাল আলিশান বাড়ি, বিশাল শাহী ফটক, একদম টিপ টপ শাহী বাড়ির মতো মনে হয়। এই ভদ্রলোক মনে মনে চিন্তা করতেছে কার কাছে আইলাম, এটা কিসের বুজুর্গ? ও তো দুনিয়াদার মানুষ। তো ফটকের উপরে একটা মিসরা কবিতার একটা অংশ লিখে এসছে, স্বরচিত, নিজেই লিখেছে। নামর দাস্তা কে দুনিয়া দোস্তেদার। ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না, মর্দে খোদা হতে পারে না,
যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াকে বন্ধু বানায়, সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না। লিখে চলে আসছে আর দেখা না করে, নসিহত করে দিয়ে এসছে বুজুর্গ। তো চলে আসার পথে এক জায়গাতে খুব ঘুম পেয়েছে, সফরের ভিতরে ঘুমিয়েছে। ঘুমের ভিতরে দেখে হাসরের ময়দান কায়েম হয়েছে, আর প্রত্যেকের আমলের হিসাব হচ্ছে। কারো কারো কিছু কিছু করে আমল টান পড়ছে, যে টান পড়ার কারণে সে জাহান্নামী হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যদি তুমি কারো কাছ থেকে নিয়ে আসতে পারো কিছু, কেউ তোমাকে যদি দেয় এই পরিমাণ হলে তুমি চলে যেতে পারবা। তো দেখে ওই পাল্লার পাশে এক লোক দাঁড়িয়ে আছে, আর ওই লোক বলছে তোমার লাগবে, আচ্ছা আমার কাছ থেকে কিছু নিয়ে যাও, আমার দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে, নাও নিয়ে যাও, দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে, নিয়ে যাও। এরকম করে দিয়ে দিচ্ছে, আর এক একজন পার হয়ে যাচ্ছে। তো এই যে বুজুর্গের সাথে দেখা করবার জন্য যে লোক গিয়েছিল, আর ওই যে মিসরা একটা লিখে দিয়ে চলে এসছে, এই লোকের হিসাব কিতাব করে দেখা গেল কিছু আমলের টান পড়ে গেছে। এই টান পড়ার কারণে পার হতে পারছে না, নেকির পাল্লা ভারী হচ্ছে না, অল্পের জন্য আটকে যাচ্ছে। তখন ওই বুজুর্গ বলছেন তোমার লাগবে? জি আমার লাগবে, কেউ তো দিচ্ছে না আমাকে, আমি খুঁজে আসছি। আচ্ছা ঠিক আছে, নাও কিছু নিয়ে যাও। কিছু আমল দিয়ে দিছে, নিজের কিছু আমল দিয়ে দিয়েছে, আর ওই আমল দিয়ে পার পেয়ে চলে যাচ্ছে। তো বলছে এত বড় উপকার আপনি করলেন, এখানে তো কেউ উপকার করে না হাসরের ময়দানে, প্রত্যেকে হিজ হিজ হুজ হুজ, যার যার তার তার, কেউ একরতিও ছাড় দিবে না, তা আপনি আমাকে দিয়ে দিলেন, কত বড় দানশীল আপনি। আপনার পরিচয়টা? তো উনি হেসে দিয়ে একটা উত্তর দিয়েছেন, আগার দারাদ বরায়ে দোস্ত দারাদ, আগার দারাদ বরায়ে দোস্ত দারাদ। যদি ধন সম্পদ থাকে আর রাখেও, তো সেটাও আল্লাহর জন্য রাখে। একটা কথা লিখে আসছিল না, যে দুনিয়া রাখে সে আল্লাহওয়ালা হইতে পারে না। ওইটার উত্তর দিচ্ছে এলো, যদি দুনিয়া রাখেও তার কার জন্য রাখে? এই মালটাও আল্লাহর জন্য, নিজের জন্য না, আল্লাহর মহব্বতে রাখে, আল্লাহর বান্দাদের জন্য রেখে দিয়েছে, নিজের জন্য না। তো বলছে আপনি কে? ওই যে তুমি লিখে আসছিলে না, যার জন্য লিখছিলে আমি সে। তো তাড়াতাড়ি দৌড়ে আবার কোথায় গেছে, হাই হাই হাই, এ তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আমি কু ধারণা করেছি শুধু তার কাছে দুনিয়া দেখে। তো তাড়াতাড়ি দৌড় মেরে ওখানে গিয়েছে, আবার ফিরে এসছে। ফিরে এসে দেখে সে যে মিসরাটা স্বপ্নের ভিতরে শুনেছে, ওই মিসরাটা তার নিচে লেখা। সে তো অর্ধেক লিখে গেছিল, বাকি অর্ধেক ওইটা লেখা এখানে, যেটা স্বপ্নে দেখেছে। আল্লাহওয়ালার সাথে জিয়ারত করে দেখে স্বপ্নে যাকে দেখেছে এই লোকই সেই লোক। এই জন্য কারো উপরে কুধারণাও করতে নাই। আসল ব্যাপার হলো দুনিয়াকে দিলের ভিতরে ঢুকতে দেওয়া যাবে, কিন্তু দুনিয়া আছে দিলে ঢুকছে না, এরকম পাওয়ারফুল দিল খুব কম মানুষের হয়। এটা এত সহজ জিনিস। তো এই ধরনের আলোচনা করছেন কে? আরে ওই যে বাদশাহ, নেকাবপোশ বাদশাহ, এই দেশের বাদশার সাথে কি করছে, এরকম আলোচনা করছে। করতে 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 এই বাদশার দিলের ভিতরেও আল্লাহর মহব্বত আর ইশকের এমন জোয়ার এসেছে, তো সে বলছে আমাকেও আপনার সাথে নিয়ে চলেন, আমি আপনার সাথে জিন্দেগি কাটাইতে চাই, আমারও রাজত্ব লাগবে না, রাজত্ব অন্যরা করুক।